120 টাকা 1 কেজি। আচার হবে, আচার মাখা হবে, আম মাখা, আমের জুস, আমের আচার। একটা চামচ নিয়ে আসো। এরকম 1 গ্লাস করে শরবত যদি প্রতিদিন পাওয়া যায় আর কিচ্ছু লাগবে না আমার। দেখ একটু বলে দে। এটা হচ্ছে লেমনেড। কি যে স্বাদ! এই মজাই তো হয়েছে উইথ চিয়া সিড। আজকে ভালো হয়নি, আজকে তো বেশি মজা হয়েছে। ওয়াও, ওই আমটার কাছে ধর, কাজ কর, ক্যামেরা করছিস, আম উঠছে। দেখেন গাইজ, আমাদের গাছের আম আর 1 গ্লাস শরবত, আর কি চাই? ওই দেখ কত হয়েছে, জানিস কিছু? তোরা যখন ছোট ছিলি তোর জানি এখানে আম ঝুলা পড়ছিল পরে তো ভিডিও করতাম না, আপনাদের বলি ঠিক এই ডালটা এসে এই জায়গাটায় পরে, ঠিক এই জায়গাটা এরকম ভাবে পড়ে থাকতো, থোপা থোপা। অসাধারণ অসাধারণ। তোমারে নিব? আমার কিচ্ছু খাইতে ভালো লাগে না, খালি এই 1 গ্লাস শরবত। রাতের বেলা মাছ মাংস সব ফেলায় ভাতের মধ্যে জল দিয়ে খায়, তুই এত মজা। এই যে অসাধারণ। তুমি কি করতেছো? রসুন চলতেছে, বিশাল বিশাল রসুন। এই দেখেন গাইস, কি করা হবে বলো গাইসদের? এই রসুন দিয়ে আমরা আমের আচার করব। আমের মধ্যে শুকনা মরিচ, আম এবং রসুন দিয়ে সর্ষের তেলের আচার করা হবে, আপনাদের দেখানো হবে। ছেলেমেয়েরা মাংস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা তো বড়রা বুঝি, ওরা কি বোঝে? পেঁপে দিয়ে মাংস রান্না করে দিচ্ছি। একদিন দিচ্ছি সবজি দিয়ে মাংস রান্না করে, আজকে দিচ্ছি পেঁপে দিয়ে মাংস রান্না করে। এই গরমে সুস্থ থাকতে হলে এইভাবে আমাদেরও খেতে হবে, ছেলে মেয়েদেরও খাওয়াতে হবে। সকলের খাওয়া শেষ, আমি বসে গেলাম খাবার নিয়ে। মাংস, সালাদের মধ্যেও লেবু আছে আর ডাল। আজকে বেশি কিছু করা হয় নাই। ওর বাবা ওরা সবজি টবজি গিয়েছে, আমার কিছু ভালো লাগে না খাওয়া দাওয়া, বুঝলেন। আজকে আপনাদের জন্য মজার এবং খুব চটজলদি একটা আচার বানানোর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঘটনা হয়েছে কি, এই আমগুলা আমি 2-3 দিন আগে কিনছিলাম, যেইটা কিনা আমি মানে শুধু তেল দিয়ে আর লবণ দিয়ে রেখে দিয়েছি। তার কারণ হলো নয়তো এতদিন ভালো থাকতো না। আর তারপর আমি রসুন ছিল না, এই দেখেন বড় বড় রসুন নিয়ে আসছি। ও মা, এত বড় তো আমি দেখি নাই, তোর বাবা বলতেছিল বারবার যে বড় বড় রসুন। তো যাই হোক, কালকে আমি আবার এই আমটুকু আনছি, এর মধ্যে মিলায় দেবো বইলা। এখন আমি কি করব, এই যেটার মধ্যে আমি নষ্ট না হয়ে যাওয়ার জন্য জাস্ট আমগুলো তেল আর লবণ দিছি, দেখেন এখনো একটু নষ্ট হয় নাই। এবার দেখেন এই রসুন, তেল আর এই যে শুকনা মরিচ, এগুলো দিয়ে দেব। এই আচারটা হওয়ার পরে খিচুড়ি তারপর আলু ভর্তার সঙ্গে খেতে এত মজা লাগে। আর রসুন তো অনেক উপকার, আপনারা জানেন, রসুন তো একদম নরম হয়ে যায়, দারুণ টেস্ট হয়। গরম ভাতেও খাওয়া যাবে। গরম ভাতে খুব ভাল লাগে। টানা রোদে দিতে হবে কয়দিন, তাহলে আর নষ্ট হয়ে যাওয়ার ভয় নাই। আর যে রোদ পড়ছে এই রোদের মধ্যে তো কয়েকদিন, 2 দিন 3 দিন দিলে হবে। লঙ্কা আরও দেওয়া লাগতো, উপর দিকে কয়েকটা দিয়ে দেবো নি কালকে আবার আইনা। তেল দিতে হবে? হ্যাঁ, তেল পরে দেবো উপর দিয়ে। দেখেন রসুন কিন্তু দিয়ে দিতেছি ভিতরে ভিতরে। আলু ভর্তা তারপর গরম ভাতে শুধু খাইতে এত মজা।
সেদিন আমার এক বন্ধু বলছে যে দারুণ সহজ একটা আচার বানানো শিখলাম আপু তোমার কাছ থেকে। শুধু শিখলে হবে না, আপনারা বানায় খাবেন তাহলে বুঝবেন যে কি মজা এই আচারটা। তারা নিতে হলো, বসে বসে আর পারলাম না। সব সহজ কাজই কঠিন, কিন্তু সহজ বললেই সহজে করা যায় না, তাই না ক্রিস্টিনা বলো? এইবার তেল দিয়ে দিচ্ছি, দেখেন সরিষার তেল প্রচুর দিতে হবে। কি তেল বললাম না তো? অবশ্যই সরিষার তেল। তুমি বলো তো কি তেল? খাঁটি সরিষার তেল। এই তো পেরেছো। এদিকে এদিকে এইটুক তেলের দাম কত জানো? ধারণা করো তো দেখি, কি ধারণা তোমার বাজার সম্পর্কে? অনেক টাকা হবে। ছোট বোতলের দামই তো 60 টাকা মনে হয়। রাঁধুনিরটার দাম জানি, এটার দাম জানি না। এই এক বোতল মানে এখানে 1 লিটার, 1 লিটারের একটু বেশি দিছে, যে 10 তেল এতটুকুতে 1 লিটার হয়। তো এইটা 220 টাকা, আর 1 লিটার আনছি 220 টাকা, মোট 440 টাকা সরিষার তেল আনছি আমি আচার বানানোর জন্য। এক বোতল তেল দিয়ে করতে হবে। আপনারা কিপটামি করা যাবে না। কিপটামি না, করে আচ্ছা। যদি তেল না দাও তাহলে হচ্ছে আমও গলবে না, রসুনও গলবে না, খাওয়াও যাবে না। ব্লগারের দোষ হবে না যে কি আচার শিখাইছেন জঘন্য, খাওয়া যায় না। যেই আচারই আপনি বানান, কিপটামি যদি করতে যান, কোনো দিন আপনার হাতে আচার হবে না। আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সারাদিন গরমের মধ্যে কি কি করলাম, লেবুর শরবত খেলাম, কাঁচা পেঁপে দিয়ে মাংস রান্না করে খেলাম, আর রাতে আপনাদের আচার বানিয়ে দেখালাম। এই সব কটার মধ্যে কি আপনার ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন। টাটা, বাই বাই। টেকনিক আপনারা ফলো করলে আপনাদের আচার নষ্ট হবে না। একটা হলো আম পুরু করে কাটবেন খোসা, আর একটা হলো লবণটা একটু ভেজে দেবেন, আর বেশি করে তেল দেবেন।